স্বাধীনতা ৫৪ বছর পরেও একটা গ্রুপ ৭১ নিয়ে মুখে ফেনা তুইলা ফেলাইতেছে, রাজাকার বইলা মুখে ফেনা তুইলা ফেলাইতেছে, চেতনার ব্যবসা করতেছে। ওই চেতনাবাজদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই। আজকে জাতিসংঘ সাধারণ পরিষদের বাংলাদেশ নির্বাচিত হয়েছে, আমাদের খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী সভাপতি নির্বাচিত হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের। সেখানে আমরা যাদেরকে রাজাকার বলি, আমরা যাদেরকে দুশ্মন রাষ্ট্র মনে করি, শত্রু রাষ্ট্র, সেই পাকিস্তান আমাদের ভোট দিছে। আর ওই যে ৭১-এর যে দালালগুলি, ৭১-এর চেতনা ব্যবসায়ী, ওইগুলির ওদের হলো মামু বাড়ি ইন্ডিয়া, আর মামাতো ভাই নরেন্দ্র মোদী বাংলাদেশে ভোট দেয় নাই। এই চেতনাবাজরা ৭১-ডারে বেচা খাইতেছে। আর মামাতো ভাই যে নরেন্দ্র মোদী, আর মামু বাড়ি ওদের মামাতো ভাই, সে তো বাংলাদেশে ভোট দিল না, ভোট দিছে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান। স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের এই সমস্ত রাজাকার, এই সমস্ত মানে একটা দেশকে মানে অবজ্ঞা করে আমাদের এই যে কিছু চেতনাবাজ এগুলি করতেছে। তারা আবার নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে। কিসের মুক্তিযোদ্ধা? আপনার এখন মানে যেই পরিমাণে মুক্তিযোদ্ধা আছে, এর ৯০% ভুয়া মুক্তিযোদ্ধা। শতকরা মনে হয় যে ১০ জন অরিজিনাল মুক্তিযোদ্ধা আছে, ৯০% ভুয়া মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাগুলোর আপনার গিয়া শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে ৯৬, 94 এই আপনার গিয়া ৯৬ সনে ক্ষমতায় আসলো, ৯৮, ৯৯-এর দিকে আপনার গিয়ে এই মুক্তিযোদ্ধা এগুলিরে বানাইছে নতুন করে, আপনার হালনাগাদ করছে মুক্তিযোদ্ধা। এই ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে তারা ৯০%। সেগুলি আপনার গিয়ে দেখা গেছে কেউ বয়স তখনকার সময় ১০ বছর, ১১ বছর, ১২ বছর, হেরাও মুক্তিযোদ্ধা। যার রাইফেল ধরার মতো যোগ্যতা নেই, হেও মুক্তিযোদ্ধা। এখন আপনার এই যে হানাহানি, এখান থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো? আপনি একটা জিনিস দেখেন, ব্রিটেন কিন্তু, আমেরিকা কিন্তু ব্রিটিশ থেকে হয়েছে, স্বাধীনতা লাভ করছে। আমেরিকার তৎকালীন যে আপনার গিয়া জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, আমেরিকার যে জাতির পিতা জর্জ ওয়াশিংটন যখন ক্ষমতায় আসলো, আসার পরে সে একটা ভালো কাজ করছে। সে হলো এই রাজাকার আর তখনকার সময়ের যারা মুক্তিযোদ্ধা, তাদেরকে সে ওই আটলান্টিক মহাসাগরে নৌবহরে নিয়ে তাদেরকে সম্বর্ধনা দিতে গিয়ে ওইখানে ডুবাই দিয়ে মারিয়া ফেলাইছে। কারণ হলো, আর নাইলে ওই আমেরিকা এত ডেভেলপ হইতে পারতো না। এই মুক্তিযোদ্ধা আর হলো আপনার গিয়ে রাজাকার, এই দুইজনের এই যে রেশারেশি করে দেশটারে ১২টা বাজে ছেড়ে দিত। তা আমাদের দেশে এমন অবস্থা হয়েছে, যারা স্বাধীনতার পর্বে জন্ম নিয়েছে তাদেরকেও বলে রাজাকার। এই যে ৭১-এর চেতনাবাজরা, আরে যার জন্মই হয় না স্বাধীনের সময়, যার জন্ম হয়েছে ৮৫ সনে, সেও বলে রাজাকার। তো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের শত্রুকে, আমাদের বন্ধুকে সেটা জানতে হবে। ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র, তার পাশে আমরা যারা ছোট রাষ্ট্র আছি, আমরা কখনোই সে আমাদের ভালো চাবে না। সে চাইব সারা বছর আমাদের কাছ থেকে ওরা চাইয়া চলবে, ওদের স্বয়ংসম্পূর্ণরা যাতে না হইতে পারে। কারণ আপনার বাসার পাশে দেখবেন যে একটা ১২তলা বিল্ডিং আছে, তার পাশে যে একটা টিন শেড বিল্ডিং আছে, ওই বড় লোক ভদ্রলোক কখনোই চাইব না এটা আর একটা ১২তলা হেনে হোক। আমি বললাম 99% মানুষের সেন্স এইটা, যে আমি আজকে বড় আছি, আমার অধীনস্থ যারা আছে এরা যেন, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছি, আমার কর্মচারী যেন মালিক না হইতে পারে। মানে এরকম একটা আমাদের টেন্ডেন্সিটা এইভাবে, যে আমি আছি, আমার আন্ডারে সব থাকতে হবে। এখান থেকে আমরা কবে বাইরে হয়ে আসতে পারুম? যেদিন বাইরে হয়ে আসতে পারুম, এদিনেই প্রকৃত মানুষ আমরা। এই বলে আমার লাইফটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।